নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালোই আছেন। সবাইকে স্বাগত জানাই বন্যা কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলে। আপনারা কিভাবে খুব সহজ পদ্ধতিতে বাড়িতে পটল সর্ষে রান্না করবেন সেটাই আজকে আপনাদের দেখাবো। চলুন তাহলে দেখে নিই পটল সর্ষে রেসিপিটি। পটল সর্ষে করার জন্যই আমি আমার প্রয়োজন মতো কয়েকটা পটল নিয়ে নিয়েছি। আর মশলার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো, নুন, জিরে গুঁড়ো, গোটা সর্ষে এটা আমি বেটে নেব। আর এখানে হচ্ছে শুকনো লঙ্কা গুঁড়ো একটু কালার হওয়ার জন্য। আর এটা হচ্ছে গরম মশলা গুঁড়ো। আর এখানে আমার লাগবে পরিমাণ মতো আমি পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। এখানে কতগুলো লাল লাল কাঁচা লঙ্কা নিয়েছি, এটা আমি পরে বেটে নেব। আদাটা আমাকে গ্রেট করে নিতে হবে। রসুন, আর এখানে হচ্ছে ফোড়নের জন্য আমি কয়েকটা গোটা গরম মশলা নিয়ে নিয়েছি। তো আমি প্রথমেই পটলগুলোকে কেটে নেব। প্রথমে হালকা করে ছালগুলোকে ছাড়িয়ে নিতে হবে। দেখুন কিভাবে কাটছি। খুব ডিপ ভাবে কাটলে হবে না, হালকা করে কাটতে হবে। আর সম্পূর্ণ ছালগুলো ছাড়ানোর দরকার নেই। তো পটলগুলো আমি এরকম ডিজাইন করে একটু কেটে নেব, তাতে নুন মশলা সব ভালো করে ঢুকবে, খেতেও ভালো লাগবে। দেখুন আমি কিভাবে কেটে নিচ্ছি। তাও ভাজলে দেখবেন একটা খুব সুন্দর ডিজাইন আসবে। দু সাইড থেকে আমি চিড়ে নিয়েছি। আর দেখুন বন্ধুরা, খোসাটা কিন্তু আমি সম্পূর্ণ ছাড়াইনি, কিছুটা রেখে কিছুটা কেটেছি। তো এইভাবে আমি একটু জলে দিয়ে দেব। এইভাবে আমি প্রত্যেকটা পটল কেটে নেব। বন্ধুরা, আমার পটলগুলো সব কাটা হয়ে গেছে। এগুলো আমরা ধুয়ে ভালো করে তুলে নিচ্ছি। এবার এর মধ্যে আমি কিছুটা লবণ মাখিয়ে রাখবো, যাতে এর মধ্যে থেকে এক্সট্রা জলটা বাইরে বেরিয়ে যায়। পটল সর্ষের জন্য আমি এখানে আদা একটুখানি গ্রেট করে নেব। আদাটা গ্রেট করে বাটলে তাড়াতাড়ি বাটা হয়ে যাবে, তাই আমি সবসময় গ্রেট করেই বাটি। আর এখানে আমি কয়েক কোয়া রসুন নিয়ে নেবো, এটা একসাথে আমি বেটে ফেলবো। এখানে আদা রসুন আমার বাটা হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে নেব। এরপরে আমি সর্ষেগুলো বেটে নেব। পটলগুলো ভেজে নেওয়ার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দেব। এটা আমি সাদা তেল দিয়েছি পটলটা ভাজার জন্য। তেলটা গরম হতে দেব। আমি আগে থেকে যে পটলগুলো ঢেকে রেখেছিলাম নুন মাখিয়ে, এবার এগুলো একটা একটা করে দিয়ে দেবো ভাজার জন্য। এখানে হলুদ দিতে হবে না, আপনারা চাইলে অল্প দিতে পারেন, আমি এখানে হলুদ দেবো না। ভালো করে নেড়ে নেব, যাতে লেগে না যায়। এবার পটলগুলো সেদ্ধ হওয়ার জন্য আমি ঢেকে দেব। একটু পরপর ঢাকাটা তুলে আমাকে নেড়ে দিতে হবে, নয়তো পোড়া লেগে যাবে। উল্টে দেবো আমি, যে দিকটা ভাজা হয়ে গেছে একটু উল্টে দেবো প্রত্যেকটা পটল। উল্টানো হয়ে গেছে, আমি আবার ঢেকে দেবো। ঢাকাটা তুলে একবার নেড়ে নেব। আর একটু লাল লাল ভাজা হবে, তারপর আমি নামিয়ে নেবো। এখনো দু এক সাইড হয়নি, এগুলো আমাকে উল্টে উল্টে ভেজে নিতে হবে। আর ঢাকা দিতে হবে না, আমার প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে একে একে নামিয়ে নেব। এবার এই তেলের মধ্যে আমি সামান্য অল্প পরিমাণে সর্ষের তেল দিয়ে দেব। তেল যেহেতু রয়েছে, আমার আর তেল লাগবে না এখানে। এবার ফোড়নের জন্য আমি গোটা গরম মশলা দিয়ে দেব। এবার একে একে এর মধ্যে আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দেব। এর মধ্যে আমি এখনই সামান্য লবণ দিয়ে দেব, যাতে পেঁয়াজগুলো ভালোভাবে ভাজা হয়ে যায়। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি এবার জিরা গুঁড়ো, কাঁচা লঙ্কা পেস্ট করে রাখা, পরিমাণ মতো হলুদ দিয়ে দেব। আর এখানে যে আদা আর রসুন বাটাটা ছিল সেটা আমি দিয়ে দেব।
ভালো করে কষাতে থাকবো। অল্প পরিমাণে আমি জল দিয়ে দেবো। এরপর যে ভেজে রাখা পটলগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। মশলাটা ভালো করে পটলের সাথে মিশিয়ে নেব নেড়ে চেড়ে। তারপর আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। এখানে খুব বেশি জল দিলে হবে না, এটা গা মাখা হবে, গায়ে গায়ে লেগে থাকবে মশলাটা, তো অল্প একটু জল দিতে হবে। তারপর আমি সামান্য কিছুক্ষণের জন্য ঢেকে দেব। ঢাকাটা তুলে নেব। এবার একটু নেড়ে চেড়ে আমি যে সর্ষেটা বেটে রেখেছিলাম এটা দিয়ে দেব। আবারও একটু নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে দেবো। জলটা শুকিয়ে আসবে, তারপরে গরম মশলা দিয়ে নামিয়ে দিতে হবে। এবার আমি ঢাকাটা তুলে নেব। দেখুন বন্ধুরা, জলটা শুকিয়ে এসেছে, তেল ছাড়ছে সাইডে। এবার আমি উপর থেকে গরম মশলা দিয়ে নামিয়ে দেব। তৈরি হয়ে গেছে আমার পটল সর্ষে। এভাবে আপনারাও বাড়িতে ট্রাই করবেন, দেখবেন খুব ভালো লাগবে খেতে। দেখুন বন্ধুরা, আমার এখানে পটল সর্ষে একদম রেডি পরিবেশন করার জন্য। বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন। ধন্যবাদ।